ছন্দে ফিরছে ধুলিয়ান শামশেরগঞ্জ। ছবি দেখাবো আপনাদের। আতঙ্ক কাটিয়ে খুলছে একাধিক দোকান, দোকানে দোকানে হালখাতার প্রস্তুতি। যে ছবি আপনারা দেখছেন, ঝাড়পোঁছ চলছে, ছন্দে ফিরছে ধুলিয়ান, খুলছে একাধিক দোকান। যে ছবি আপনারা দেখেছেন, গত বেশ কয়েকদিনে দোকানপাট বন্ধ ছিল, শুনশান ছিল ধুলিয়ান শামশেরগঞ্জ সুতির বিস্তীর্ণ এলাকা। সকাল থেকে ধুলিয়ানে পণ্যবাহী গাড়ি ঢুকছে, তবে হ্যাঁ, মোড়ে মোড়ে পুলিশ বাহিনীর টহল আজও চোখে পড়ছে। পরিস্থিতি তো আপনার প্রশাসন থেকে বলছে যে কি দোকানপাট খুলুক, আমরা তাই দেখে একটু আসলাম বাজারের দিকে, যে কি না সব কিছু দোকান টোকান খুলেছে। তো আমরা দেখলাম যে না একটু দোকানটা খুলি, আশা করি স্বাভাবিক হয়ে যাবে। প্রশাসনিক দিক দিয়ে ভালো হেল্প আছে। হয়তো কোনো রকম বিভ্রান্তি কোনো কিছু হয়েছে, কিন্তু আমাদের ধুলিয়ানের লোক বা ধুলিয়ানের আশেপাশের লোক আমরা কেউ কিছু কোনোদিন করিনি। আমরা একসাথেই আছি। হিন্দু বন্ধুরা আমাদেরকে ফোন করে খবর নিয়েছে, আমরাও নিয়েছি। খুব সুস্থ পরিবেশে আছি। প্রশাসন আমাদের সঙ্গে খুব শান্তি দিয়েছে। কিছু সব ছোটো মোটো যেগুলো দোকান আছে, খাওয়া দাওয়ার যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, ওই সব দেখে এলাম বাজারের ভিতরে সব খুলেছে। হ্যাঁ, আর এগুলো আমাদের যে কাপড় টাপড় রেডিমেড এগুলো সব বন্ধ আছে। আপনারা খুলবেন কবে? কাল থেকে ভাবছি, যখন নর্মাল হয়ে যাবে, লোকজন চলাচল করবে, অটোমেটিক ওটা স্বাভাবিক হয়ে যাবে। নববর্ষের ছন্দে ফিরলেও এখনো পরিস্থিতি বুঝে নিতে চাইছেন ব্যবসায়ীরা। সেই মতো আগামীকাল থেকে আরও দোকান খোলার পরিকল্পনা তাদের রয়েছে। আতঙ্ক কেটেছে, কিন্তু তবুও একবার পরিস্থিতি বুঝতে অপেক্ষায় রয়েছেন ব্যবসায়ীরা। তবে হ্যাঁ, প্রশাসনের পদক্ষেপে ব্যবসায়ীরা খুশি। এখানে নববর্ষ বলে কিছু মনে হচ্ছে না এখন এই আতঙ্কেতে। এখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তারপরে মানুষ দোকানপত্র খুলবে। নিশ্চয়ই ভয় আছে, নিশ্চয়ই ভয় আছে। প্রশাসন আছে, যথেষ্ট পরিমাণ প্রশাসন আছে, আমরা সুরক্ষিত আছি, কিন্তু মনের মধ্যে একটা আতঙ্ক তো আছেই দাদা। প্রশাসনের পদক্ষেপে ব্যবসায়ীরা খুশি, তবে হ্যাঁ, তাদের চোখে মুখে এখনো আতঙ্ক রয়েছে। সকাল থেকে স্বাভাবিক জনজীবনে ফেরার চেষ্টা ধুলিয়ান, সুতি, রঘুনাথগঞ্জের মানুষের। গত রবিবার থেকেই প্রশাসনের তরফ থেকে চেষ্টা শুরু করা হয়েছিল যে ধুলিয়ান শামশেরগঞ্জের বিভিন্ন জায়গা যেখানে অশান্তির আগুন ছড়িয়েছিল, সেখানে যাতে পরিস্থিতি স্বাভাবিক করে তুলতে পারা যায়। মূলত যারা ব্যবসায়ীরা রয়েছেন, তারা যে ধর্মেরই হোক না কেন, তাদের সঙ্গে কথা বলে তারা যাতে দোকান খোলেন সেই ব্যবস্থা করা হয়। নববর্ষের যে চল সাধারণত দোকানে হালখাতা পুজো করার, ধুলিয়ানের অন্তর্গত এই জায়গাতে সে অর্থে নেই। তবে মঙ্গলবার দিন দেখতে যে ধুলিয়ান বাজার সে অর্থে বন্ধ থাকে। তবে অনেকেই ভেবেছিলেন যে নববর্ষের দিন সমস্ত দোকানপাটই হয়তো খুলে যাবে। তবে সমস্ত দোকানপাট না খুললেও গত কয়েক দিনের তুলনায় অনেক বেশি সংখ্যক দোকানপাট খুলতে দেখতে পাওয়া গিয়েছে যে মঙ্গলবার সকাল থেকে ধুলিয়ান এলাকাতে। এমনকি যে বাজার, সে বাজারে একাধিক লরিতে করে পণ্য সেগুলো আসছে দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ কাঁচা বাজারের পাশাপাশি যে দোকানগুলি বাজারে রয়েছে, মুদিখানার দোকান হোক বা অন্যান্য দ্রব্য বা পণ্য যেগুলোতে পাওয়া যায়, তার একাধিক দোকানই ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে। এবং যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে প্রশাসনের তরফ থেকে তাদের সাথে কথা বলা হয়েছে, প্রশাসনের তরফ থেকে তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করা হচ্ছে, সেই কারণেই তারা দোকান খুলছেন। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে তারা সম্পূর্ণ রকমের সহযোগিতা তারা করবেন এবং নিরাপত্তার ব্যবস্থাও তারা করে দেবেন। ফলে যারা এখনো পর্যন্ত দোকান বন্ধ করে রেখেছেন, তারা যেন দ্রুত সেই দোকান খুলে দেন, সেই আবেদনও করা হয়েছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, ধুলিয়ান। অশান্তির অভিযোগে ধরপাকড়, নতুন করে শামশেরগঞ্জে গ্রেফতার 23। বিজেপির বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ, আর প্ররোচনার অভিযোগ তৃণমূল বিধায়কের। ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। নববর্ষে নতুন করে দোকানপাট খুলছে, ছবি আপনাদের দেখালাম। ঝাড় দিয়ে কার্যত অশান্তি বিদায়। ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। শামশেরগঞ্জের ছবি আপনাদের দেখাচ্ছি। ব্যবসায়ীরা তাদের দোকান খুলেছেন। বেশ কয়েকদিন ধরেই আমরা দেখছিলাম, গত 3-4 দিন ধরে এই দোকানপাট সমস্ত কিছু বন্ধ ছিল। আতঙ্ক কাটিয়ে দোকানপাট খুলছে, স্বাভাবিক ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। অমিত সরকার প্রতিনিধি আরো বিস্তারিত জানাতে পারবেন ছবিটা। অমিত। গত তিন দিন দোকান বন্ধ রাখার পর আজকে মঙ্গলবার নববর্ষ, যে সকালে আমরা দেখলাম যে শামশেরগঞ্জের যে ধুলিয়ান বাজারের দোকানপাট খুলতে শুরু করেছে।
শুধু তাই নয়, গত 3 দিন ধরে যেহেতু বন্ধ ছিল, দোকান খোলার পর দোকান পরিষ্কার করার পর দোকান খোলা, এবং আস্তে আস্তে দোকানে সাধারণ মানুষ, যারা স্থানীয় লোকাল যারা মানুষ রয়েছেন, তারা দোকানে এলেন, তারা বাজার করলেন এবং আস্তে আস্তে ছন্দে ফিরছে। গতকাল আমরা দেখেছিলাম এই ধুলিয়ান বাজারেই রাজ্য পুলিশের তরফে পুলিশ কর্তারা তারা বাজারে যান, ব্যবসায়ীদের সাথে কথা বলেন, মাইকিং করেন এবং দোকানপাট খুলে স্বাভাবিকভাবে আবার যাতে জনজীবন শুরু হয় সে আবেদন রাখা হয়েছিল রাজ্য পুলিশের তরফে। এবং আজকে সকাল থেকে এই শামশেরগঞ্জের বিভিন্ন জায়গায় বা যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলো খুলতে শুরু করেছে এবং বলা যেতে পারে নববর্ষের দিন সকালে প্রত্যেকে আজকে দোকান খুলে পরিষ্কার করেছেন, যেহেতু 3 দিন ধরে বন্ধ ছিল, এবং তারপরে কেনাকাটা বা ব্যবসা শুরু হয়। স্বাভাবিকভাবেই আস্তে আস্তে একটা আতঙ্কের জায়গা থেকে বা আতঙ্কের পরিবেশ থেকে বেরিয়ে এসে স্বাভাবিক ছন্দে ফিরছে এই শামশেরগঞ্জ। বেশ, 12ই এপ্রিল জাফরাবাদে বাবা ছেলেকে খুনের ঘটনার সিটের তদন্তে ইতিমধ্যে গ্রেফতার 2 মুরারই ও সুতি থেকে 2 জনকে গ্রেফতার। সিসি ক্যামেরার ফুটেজে কয়েকজনকে চিহ্নিত। 12ই এপ্রিল জাফরাবাদে বাবা ছেলেকে খুন আর তারপরে 2 জনকে গ্রেফতার। স্পেশাল ইনভেস্টিগেশন টিমের তদন্তেই 2 জনকে গ্রেফতার। জাফরাবাদ এলাকায় একদল দুষ্কৃতীর হাতে একটি পরিবারের 2 জন সদস্য খুন হন, যাদের নাম হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, যারা সম্পর্কে বাবা এবং ছেলে। বিস্তারিত সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করি এবং বেশ কয়েকজন দুষ্কৃতীকে আমরা চিহ্নিত করতে সক্ষম হই, যারা খুনের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল। রাতভর অভিযান চালিয়ে এদের মধ্যে 2 জন দুষ্কৃতীকে আমরা গ্রেফতার করতে পেরেছি। তাদের নাম হলো কালু নাদাব এবং দিলদার নাদাব। বাকি যে দুষ্কৃতীদের আমরা চিহ্নিত করেছি তাদের খোঁজেও তল্লাশি চলছে। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যে বা যারা প্রত্যক্ষভাবে জড়িত বা পরোক্ষভাবে জড়িত, তাদের কাউকে ছাড়া হবে না। কথা বলবো অমিত, প্রতিনিধি থাকবেন আমাদের সঙ্গে। পরবর্তীতে যাব অমিতের কাছে। মুর্শিদাবাদে অশান্তিতে এখনো পর্যন্ত গ্রেফতার 221 জন। 1093টি ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। সব মিলিয়ে এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যা 221। গতকাল থেকে কোনো ধরনের অশান্তির খবর নেই। প্রায় গত 48 ঘন্টা হয়ে গেল, স্বাভাবিক হয়ে আসছে, দোকানপাট খুলেছে। রাজ্য পুলিশ এবং বিএসএফ সিআরপিএফ টহল দিচ্ছে, রুট মার্চ হচ্ছে, পরিস্থিতি শান্ত আছে, নিয়ন্ত্রণে আছে। গুজব যাতে ছড়ানো না হয় সেজন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। ফেসবুক, এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের সাইবার ক্রাইমের তরফ থেকে এখনো পর্যন্ত 1093টি ফেক অ্যাকাউন্ট বা এমন কোনো অ্যাকাউন্ট যা থেকে প্ররোচনামূলক, উস্কানিমূলক বক্তব্য পেশ করা হচ্ছিল, এখনো পর্যন্ত আমরা ব্লক করে দিয়েছি এবং যারা গুজব ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সেটাও আমরা চালু করেছি। শামশেরগঞ্জে অশান্তি, লুটপাট। অভিযোগ জানাতে শামশেরগঞ্জ থানায় ভিড়। আর অভিযোগ, শুক্র এবং শনিবার বাড়িতে হামলা চলে, কারো বাড়ি, কারো দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই অভিযোগ জানাতেই থানার বাইরে লম্বা লাইন। শনিবার রাতে 7:30টার দিকে আমরা অনুপস্থিত ছিলাম। দুর্বৃত্তরা এই কাজটা করেছে। কারা এরা জড়িত আমরা জানি না। আমরা দোকানেই ছিলাম না, দোকান তালাবন্দি ছিল। তালা ভেঙে আমাদের কফির স্টল ছিল, প্রায় 2-2.5 লক্ষ টাকার জিনিসপত্র লুট করেছে। টাকাও লুট হয়েছে, প্রায় ক্যাশ খুচরো পয়সা নিয়ে প্রায় 22-23 হাজার টাকা ছিল। জবরদস্তি এসে ভাঙচুর করে, আগুন জ্বালিয়ে দেয়। লুট করার পরে আগুন জ্বালিয়ে দিল। অনেকগুলো টাকা ছিল আমার, মোটামুটি 40,000 টাকা ছিল, চারানা সোনা ছিল, সাপুর খাট, টিভি, আলমারি, যত সংসারের জিনিস ছিল সবগুলো ছিল, থালা বাসন সবগুলো গেছে। তারপরে আগুন লাগিয়ে দিয়েছে। কারো বাড়ি শামশেরগঞ্জ থানা এলাকার ডিগ্রি, কারো বাড়ি জাফরাবাদ। তারা প্রত্যেকেই এই মুহূর্তে শামশেরগঞ্জ থানাতে এসছেন, কারণ গত শুক্রবার ও শনিবার তাদের গ্রামে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, তাতে এই সকল গ্রামবাসীর বাড়ি ভাঙচুর করার পাশাপাশি তাদের ঘর বাড়িতে লুটপাট চালানো হয়, এমনকি আগুন লাগিয়ে দেওয়ারও কিন্তু অভিযোগ আসছে। তারা প্রত্যেকে এই মুহূর্তে থানায় এসছেন এবং প্রত্যেকের হাতেই তাদের নিজের নিজের বাড়ির কী ক্ষতিগ্রস্ত হয়েছে বা ব্যবসায়ী তার দোকান ভাঙচুর হয়েছে তার তথ্য প্রমাণ নিয়ে তিনি এই মুহূর্তে থানায় এসছেন। আপনার বাড়িতে কি হয়েছে? আমার বাড়িতে আমার মাকে চাকু ছোড়া দেখিয়ে মায়ের কানের টানের খুলে নেয়, প্লাস আমাদের বাড়িতে 2টো গাড়ি ছিল, 2টো গাড়ি ভাঙচুর করে, প্লাস ওর সঙ্গে সঙ্গে আমার বাচ্চাদের সঙ্গে অস্ত্র ধরে আমার বাচ্চাটাকে মারার চেষ্টা করে, আমার বউ বাচ্চাকে মারার চেষ্টা করে।
এইভাবে আমাদের বাড়ি থেকে সব কিছু নিয়ে চলে যায়, এমনকি রান্না করার জিনিসপত্র কিছু নাই। কি করে থানায় কমপ্লেন করতে এসেছেন? থানায় কমপ্লেন করতে এসেছি। কি হয়েছিল আপনার বাড়িতে? আমার বাইকের গ্যারেজ ছিল, মোটরসাইকেলের ম্যাসিং ট্যাসিং টিউ টায়ার যত যা মোবিল পেট্রোল যা থাকে সব লুট করে নিয়ে চলে গেছে। দেখাই যাচ্ছে যে বিভিন্ন গ্রাম থেকে যাদের বাড়িতে লুটপাট চালানো হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারা এই মুহূর্তে থানায় এসছেন এবং থানায় এখানে সেরেস্তাতে অভিযোগ নেওয়া হচ্ছে এবং সেই অভিযোগ খতিয়ে দেখা হবে। এবং ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে বিভিন্ন গ্রামে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের বাড়িতে লুটপাট চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, অশান্তির বাতাবরণে যাদের বাড়িতে লুটপাট চালানো হয়েছে, তাদের ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে ক্ষতিপূরণ দেওয়ার কাজ কিন্তু শুরু হয়েছে। ক্যামেরা কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, শামসেরগঞ্জ। জাফরাবাদে অশান্তির জেরে বাড়িঘর পুড়ে ছাই। অভিযোগ জানাতে শামশেরগঞ্জ থানায় রাখি দাস। সদ্য টিউমার অপারেশন হয়েছে তার। মেয়ে আর বিশেষভাবে সক্ষম স্বামীকে নিয়ে থানায় রাখি। সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে করে ছাই করে দিয়েছে। ভয়ে লুকিয়েছিলাম, বাড়ি থেকে বই করেছি। বাড়িতে আমার কেউ নাই, কিছু ডকুমেন্টস কোনো রকমে বেরোতে পেরেছি। আর আমার ছেলে তো বাড়িতেই ছিল, ওকে বাইর করতে পেরেছি। আপনার বাড়ি কোন গ্রামে? জাফরাবাদ। বাড়িতে ঢুকতে পারছেন না। কোথায় থাকছেন? কোথায়? ওই চাঁদের মোড়ের দিকে। ভয়ে আমরা পালিয়েছি। কন্ট্রোল রুমে প্রচুর প্যানিক কল আসছে, সেটা কি কমেছে? সেটা কমে গেছে, কমেছে মানে অলমোস্ট নীল। মানে গত লাস্ট কালকে দুপুরের পরে সেরকম প্যানিক কল আমরা পাইনি। না, কোনো ঘটনা ঘটেনি। হ্যাঁ, যত অভিযোগ জানাবে আমরা লিগ্যাল অ্যাকশন নেব। একদিকে আক্রান্তরা থানায়, অন্যদিকে আমরা দেখছি স্বামীদের সঙ্গে দেখা করতে শামশেরগঞ্জ থানায় মহিলাদের ভিড়। দুটো ছবি। অশান্তির ঘটনায় গ্রেফতার হয়েছেন অনেকে, তাদের সঙ্গে দেখা করতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানাচ্ছেন স্ত্রীরা। পুলিশের দাবি আরো 23 জনকে গ্রেফতার করা হয়েছে। শেষ কয়েকদিনের তুলনায় কমেছে প্যানিক কলের সংখ্যা। মমরেজপুর থেকে আমার শাশুড়িকে দেখতে এসেছিল, তো সন্ধ্যার দিকে মানে 4:30 নাগাদ বাড়ি বের হয়েছিল। তো বাড়ি যাওয়ার সময় মানে ওখানে বেলে গন্ডগোল হয়েছিল। ওর হয়তো ওই জানে না, ওই আর বন্ধু ছিল একসাথে আসছিল, আর ওদের সামনে গাড়ি পড়ে গেছে, যে তুলে নিয়েছে। পুলিশকে বলছি তো কিছু বলে না এখনো। না। আপনাদের গ্রামের এখন কি অবস্থা? আমাদের গ্রাম ভালো আছে। শামশেরগঞ্জ থানা, একই থানার মধ্যে থানার চৌহদ্দিতে ঠিক দুদিকে দু ধরনের ছবি। একদিকে মহিলারা এখানে এসে ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন, তার কারণ তাদের গ্রামের যে অবস্থা, তাদের বাড়ির যে অবস্থা হয়েছে, সেখান থেকে তারা কি করে নিজেদের বাড়িতে ফিরতে পারবেন, কিভাবে থাকতে পারবেন তা নিয়ে। সদ্য রাখি দেবীর অপারেশন হয়েছে এবং তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে জাফরাবাদে তার জন্য। আবার ঠিক সেই সন্নিহিত যে গ্রামের যে জায়গা, সেখান থেকেও প্রচুর মহিলারা এখানে এসছেন। তাদের অভিযোগ যে তাদের স্বামীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে, যদিও তাদের স্বামীরা এই অশান্তির ঘটনার সঙ্গে যুক্ত নয় বলে তারা দাবি করছেন। পুলিশের তরফ থেকে অবশ্য বলা হচ্ছে যে নতুন করে আরো 23 জনকে গ্রেফতার করা হয়েছে। শামশেরগঞ্জ থানাতে যে কন্ট্রোল রুম, সেখানে যে অভিযোগ আসছে তা তারা যেমন দেখছেন, পাশাপাশি যারা এখানে অভিযোগ জানানোর জন্য যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, যারা অভিযোগ জানাচ্ছেন, তাদের অভিযোগও নেওয়া হচ্ছে। নতুন করে বেশ কিছু মামলা নেওয়া হয়েছে, তবে প্যানিক কল আসার সংখ্যাটা অনেকটা কমেছে। তবে একই থানার মধ্যে মহিলাদের দু ধরনের যে আরতি, তার প্রেক্ষিতে কি ব্যবস্থা অত্যন্ত দ্রুত গ্রহণ করতে পারা যায় তাও পুলিশ কর্তারা ভেবে দেখছেন। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষা, নিউজ 18 বাংলা, শামশেরগঞ্জ। মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে বৈঠকে রাজ্য পুলিশের ডিজি ও সিআরপিএফ এর আইজি। डिप्लॉयमेंट प्लान हम लोग का डिस्कस हुआ और सिचुएशन अभी नॉर्मलसी की तरफ लिम्प बैक कर रहा है, तो ठीक है, स्थिति सुधर जाएगी। कोई बड़ी घटना का रिपोर्टिंग नहीं है और बाकी एक्टिविटी हम लोग का भी चल रहा है, तो सिचुएशन लिम्पिंग बैक टू नॉर्मल। नया कोई हादसा का खबर नहीं है। रैपिड एक्शन फोर्स है और सीआरपीएफ की और भी कंपनियां हैं, टोटल 8 कंपनियां डिप्लॉयड है। हमारा महिला कंपोनेंट इनबिल्ट होता है रैपिड एक्शन फोर्स के अंदर, तो महिला कंपनी भी, महिला कंपोनेंट है उसमें। हाँ, अभी पीसफुल है, इट इज़ कमिंग बैक टू नॉर्मल।